ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান। আজকে দেখেন আপনার হেডার, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ। কোন কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ? ভারত ডক্টর ইউনূসের প্রস্তাব বিবেচনা করবে। আচ্ছা ভাই, আজকে কি দেখেছেন মোস্তফা সরোয়ার ফারুকী নিয়ে কত কথাবার্তা চলতেছে ফেসবুকে? আপনি কি এগুলো নিয়ে অ্যানালাইসিস করছেন কখনো? অনেকক্ষণ দেখছি, সারাক্ষণ। আচ্ছা, আপনারা বলুন তো, আজকের ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে সবচাইতে আলোচিত বিষয় কোনটি? কোন বিষয়টি আপনাদের ব্রেনে বা আমাদের ব্রেনে গেঁথে গেছে? আমার মনে হয় মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়টি। এত নির্লজ্জ, এত অপমানকর কোনো বিষয় থাকার পরেও এই লোকের মধ্যে ফিরে যাবার, গো আউট হবার কোনো রকম চিন্তা ভাবনা আছে বলে মনে হচ্ছে না। বিষয় হলো, এই যে আজকের পত্রিকা, বাংলাদেশের মানুষের মধ্যে সবচাইতে আলোচিত বিষয়, আগ্রহের বিষয় হলো মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়টি, তার অন্তর্ভুক্তি উপদেষ্টা হিসাবে। কিন্তু কোনো পত্রিকাতে জন আকাঙ্ক্ষা বা পাবলিক আগ্রহের বিষয়টি কিন্তু আসেনি। এই কারণেই আপনাদের উদ্দেশ্যে বসলাম মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে আলোচনা করার জন্য। যেই বিষয়টি মানুষ সবচেয়ে বেশি আলোচনা করছে, সেই বিষয়টি নিয়েই পত্রিকাতে কোনো রিপোর্ট নেই। এই বিষয়ে আপনার কি কোনো ক্ষোভ আছে কি না? মোস্তফা সরোয়ার ফারুকীর কী কারণে অন্তর্ভুক্তি হলো, কারা করলো? আসলে ভাই, আমি এটা বুঝতে পারি না কারা এটা অন্তর্ভুক্ত করলো বা কেন বা উনি এখনো বসে আছে। উনি ভালো নির্মাতা, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই সাথে আপনার এই উপদেষ্টা মণ্ডলী অ্যাডভাইজার হওয়ার কি যোগ্যতা আছে তার আমি বুঝলাম না। এত কষ্ট করে যারা স্টুডেন্টরা দেশটাকে রক্ত দিল, তারপর স্বাধীনতা আনলো, আহত হইলো, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছে, তাদের কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা হয়নি এখনো। এই উপদেষ্টার মধ্যে একজনও তাদের কোনো ট্রিটমেন্টের ব্যয় বহন করছে নাকি সেটাও আমরা জানি না, কিন্তু ডে বাই ডে আমরা পত্রিকায় দেখতেছি। কিন্তু সবার আগে তারাই কিন্তু রাস্তায় নামছে, আমরা কিন্তু নামিনি। তারাই নামার পর এখন তাদের প্রতি আমরা দেখতেছি না। ইন দ্য মিন টাইম আমি এটাও বুঝি না যে উপদেষ্টা মণ্ডলীগুলা যে সিলেকশন হচ্ছে কিসের বেসিসে হচ্ছে, তাদের কাজগুলো কী হচ্ছে। এই 3টা মাস অলরেডি, আই হোপ সো 3 মাস হয়ে গেছে, তাই না? 102 দিন। ওকে, সো আমরা এখনো পর্যন্ত তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না। যেমন আমরা এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো যে দেখেছিলাম বা তার আগেরগুলো দেখেছিলাম, তারা অ্যাটেন্ড করার পর উইদিন মান্থের মধ্যে একটা অ্যাক্টিভিটি দেখা যায়। Am I right? রাইট। বাট টিল নাও আমরা কিন্তু এখনো কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। সব ধোঁয়াশার মধ্যে, ঘোলাটে ধোঁয়াশার মধ্যে আছে। তারপর এখানে আজকে আন্দোলন, কালকে ওইখানে আন্দোলন, পরশু সেখানে আন্দোলন। বাট ইন দ্য মিন টাইম যে উপদেষ্টাগুলো একটা পর একটা আসতেছে, তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই দেশের শাসন ব্যবস্থার উপর, তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো অ্যাক্টিভিটিজের উপর, আন্দোলনকারীদের সাথে মিল নাই মতামতের। হ্যাঁ, মতামতের মধ্যেও কোনো মিল নেই এবং তাদের মধ্যে কোলিশন দেখতেছি। সালাউদ্দিন ভাই, আরেকটা আশ্চর্য বিষয় আছে, সেটা হলো আপনার এই যে দেখেন, আমরা ধরেন ইউটিউব, ফেসবুকে যত আলোচনা দেখছি, আপনি খেয়াল করছেন, আমার মনে হয় 100তে 100% হলো তার বিরোধী। হ্যাঁ, কেউ তাকে চায় না। আন্দোলনকারীরা চায় না, সাধারণ মানুষ চায় না, ব্যবসায়ীরা চায় না, সাংস্কৃতিক কর্মীরা চায় না। শুধুমাত্র তাকে চায় কে, এটা কেউ জানে না। কে চায়, কে নাম প্রস্তাব করলো। কিন্তু এত নেগেটিভিটি থাকার পরেও খেয়াল করেছেন কারোর মধ্যে, তার মধ্যে কোনো চলে যাবার বা সে থাকবে না, পদত্যাগ করবে, এই ধরনের কোনো আলোচনাই হচ্ছে না। এই বিষয়টিকে আপনি কি মনে করেন? আসলে আমি এখানে তার দোষ দিব না। আমরা যারা তাকে সিলেক্ট করতেছি, তারা কিসের ভিত্তিতে, কি ক্রাইটেরিয়ার উপর তাকে সিলেক্ট করতেছি, সেগুলোর উপর বিচার বিবেচনা করে। এখন আমাকেও যদি সিলেক্ট, আমি তো চাবো একটা ক্ষমতায় বসতে, আপনিও চাবেন, সবাই চাইবেন, মজাটা কেমন এটা দেখার জন্য। কিন্তু যারা এটার সাথে সিলেকশনের সাথে জড়িত, তারা কি ক্রাইটেরিয়া ফলো করতেছে, ওগুলো দেখার বিষয়। কন্টিনিউ করেন। এই যে ধরেন ফারুকীর অন্তর্ভুক্তি হলো, একটা উপদেষ্টা নিয়োগ করা হবে, উপদেষ্টা পরিষদের সাথে মতামত নেওয়া হয়েছে কিনা, তাকে তো আর ডক্টর ইউনূস চিনে না, তাই না? সুতরাং ডক্টর ইউনূস তো এসে বলে নাই আমরা ফারুকীরে করবো, ফারুকীর একটা ফোন দিয়ে দেই, তুমি উপদেষ্টা হও, আসো আমাদেরকে হেল্প করো। কেউ না কেউ ডক্টর ইউনূসকে বলছে, তার ব্যাপারে মেসেজিং করছে, তাকে ইনফরমেশন দিয়েছে আমরা তাকে উপদেষ্টা করতে চাই। ইউনূস হয়তো জানে না, ইউনূস কিন্তু সারা ওয়ার্ল্ড নিয়ে মাথা ঘামায়, আমাদের দেশে সবাইকে উনি চিনেন না। আর ফারুকীর মতো লোককে তো চিনার প্রশ্নই আসে না। ডক্টর ইউনূস সংস্কৃতি অঙ্গনের লোক না, উনি কিন্তু অর্থনীতির লোক। তো সেই হিসাবে মূল কালপ্রিট, দুঃখিত শব্দটি উচ্চারণ করার জন্য, যে নামটি প্রস্তাব করেছে ফারুকীর ব্যাপারে, যায়
বুঝিয়েছে ডক্টর ইউনূসকে যে তাকে উপদেষ্টা করতে হবে, সেই হলো মেইন কালপ্রিট। দ্বিতীয় বিষয় হলো ডক্টর ইউনূসেরও এখানে একটি বিষয় আমি বলি, এত সমালোচনা শোনার পরেও খুব দ্রুত উচিত ডক্টর ইউনূসের এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া এবং তার মতামতটিও মানুষকে জানানো। এতে করে তার মতামতের সাথে মানুষ, বিপ্লবীরা, ছাত্ররা, এমনকি সাধারণ মানুষেরা যারা আন্দোলন করেছে, মাঠে নেমেছে, আহত হয়েছে এবং সমর্থন দিয়েছে, তারা সবাই ডক্টর ইউনূসের সাথে একটি রিলেট করতে পারবে, সম্পর্ক স্থাপন করতে পারবে। হ্যাঁ, ইউনূসের আমাদের সাথে মতামতের মিল আছে, কিন্তু সেই মতামতটাই এখনও দেয়া হচ্ছে না। আরও একটি চমৎকার বিষয় হলো ফারুকেরও তো একটা জিনিসটি বোঝা উচিত বলে আপনি মনে করেন। এই যে আমি নিজেকে দিয়ে ভাবি, আপনি আপনাকে দিয়ে ভাবেন, যে আপনি ফারুকের যখন দেখেন, স্ক্রোল করেন ফেসবুক, ইউটিউব বা শুনি, কোনো জায়গায় শুনি না যে কেউ বলে নাই যে ফারুকিকে রাখা হোক, ফারুকি উপদেষ্টা হওয়াতে ভালো হয়েছে। 100-তে 100 বলেছে ঠিক হয় নাই, তার চলে যাওয়া উচিত, তার বিকল্প অনেক আছে। সবচাইতে বেশি প্রস্তাব যার ব্যাপারে আসছে, কার ব্যাপার? ডক্টর ইউনূস, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য। এরা আন্দোলনকারীদের সাথে সম্পূর্ণ রিলেট করতে পারবে। এরা নিজেরা নিপীড়িত, অতপ্রতভাবে আন্দোলনের সমর্থন দিয়েছে, অ্যাক্টিভিটি ছিল তাদের শেখ হাসিনাকে তাড়ানোর ব্যাপারে, ডক্টর ইউনূসকে আনার ব্যাপারে। সকল এই ধরেন যারা অ্যাক্টিভিস্ট, তাদের কিন্তু সবার সমর্থন ছিল। কিন্তু যখন উপদেষ্টা পরিষদ গঠিত হলো, উচিত ছিল এইসব অ্যাক্টিভিস্টদের দাওয়াত দিয়ে, আমন্ত্রণ করে এনে সেলিব্রেট করা, তোমরা আমাদের হিরো। সেখানে আন্দোলনকারীরা থাকতো, উপদেষ্টা পরিষদ থাকতো, সেখানে আহতরা থাকতো। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বড় সম্মেলন করে সবাইকে আমন্ত্রণ করে সেখানে অ্যাক্টিভিস্টরা, ডক্টর ইউনূস সহ থাকতে বড় একটা সেলিব্রেশন হতো এবং এই বিষয়টি সারা ওয়ার্ল্ড জানতো। কেন জানতো? কারণ ডক্টর ইউনূস এমনিতে একজন গ্লোবাল পার্সন, তাই না? এবং সেই ব্যাপারটা সারা ওয়ার্ল্ডে, আল জাজিরা, বিবিসি, CNN, এসব কিছুতে কিন্তু নিউজ হয়ে যেত। এই জিনিসটি করা হয়নি। যাক, অতীত। এখন ফ্যাক্ট হলো ফারুকি কবে যাবে, কত যেতে হবে তাকে নিশ্চিত। মানুষের আকাঙ্ক্ষার কথা বলছি, ফেসবুকে যেভাবে দেখেছি তাকে যেতে হবে নিশ্চিত। ফ্যাক্ট হলো সে কবে যাবে। আর আঙ্গুল একটাই, একদিকেই উঠেছে সবার, যে ফারুকির নাম কে প্রস্তাব করেছে। কোটি কোটি মানুষ তাকে চায় না, তার বিরুদ্ধে। কেউ কিন্তু তার শত্রু না, ফারুকির কিন্তু শত্রু না কেউ। সবাই সচেতনভাবে চিন্তা করে বলছে যে ফারুকি আসলে উপদেষ্টা হিসেবে কি করবে। ফারুকি যদি রিয়েলি আন্দোলনকে সমর্থন দেয়, ভালোবাসে, সে ভালো ভালো স্ক্রিপ্ট করবে, ঐতিহাসিক স্ক্রিপ্ট তাদের নিয়ে সিনেমা করবে, নাটক লিখবে, ছোট ছোট আপনার স্ক্রিপ্ট করে, সিনেমা করে, শর্ট ফিল্ম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবে, আন্দোলন ইতিহাস হয়ে থাকবে। সে তো ভালো খুব দাবি করে, ভালো সিনেমাটোগ্রাফি করে, ভালো ডিরেকশন দেয়, সব মিলিয়ে সে লাইনেই যাওয়া উচিত। আপনি কি মনে করেন ফারুকির এখন কি করা উচিত? আমি এখন এক কথায় বলতে চাই, তাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। এত কথা যখন চারিদিকে উঠতেছে, তাকে এক কথায় রিজাইন দিয়ে দেওয়া উচিত। আমারও একই সমর্থন। কারণ কি, ব্যক্তিগত মতামত না, কোটি কোটি মানুষের মতামত। আমরা চাই ফারুকি তার শুভ বোধ উদয় হবে এবং নিজের মান সম্মান রক্ষা করে মানুষের মতামতকে সম্মান দিয়ে তিনি চলে যাবেন। চলে যাওয়া কোনো অসম্মানের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। হ্যাঁ, বলে যাবেন যে আমার চাইতে ভালো কেউ আসবে, তিনি আরও ভালো কাজ করবেন। কারোর সাথে কোনো শত্রুতা নেই, তিনি আমাদের আন্দোলনের, দেশের স্বাধীনতার সহযাত্রী হিসেবে থাকবেন, সেটি সবার প্রত্যাশা বলে মনে করি। যদি এই আলোচনা ভালো লাগে, জি, তাহলে আমার নাম সালাউদ্দিন চৌধুরী। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, বন্ধ করে না।